সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 15 কোশ্চেন নং 1। কোশ্চেন নংটিতে দেখো, এখানে আলতাফ সাহেবের প্রতি মাসে অর্থাৎ মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অর্থাৎ এখানে ৩,৮০০ টাকা এবং বাসা ভাড়ায় ৫,৬৫০ টাকা খরচ করেছে। এখন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন এটা আমরা বের করব। দেখো, আমরা প্রথমে অর্থাৎ এক নিয়ম প্রথমে দেখাচ্ছি। সমস্যাটি অর্থাৎ এই অঙ্কটি গণিতের ভাষায় এভাবে লিখতে পারি, বা সমস্যাটি গণিতের ভাষায় এভাবেও লিখতে পারি। লিখি অঙ্কটি গণিতের ভাষায়। মাসিক বেতন কত টোটাল? ৯,৮৭০ টাকা। এখন যেটা খরচ করেছে এখান থেকে, অর্থাৎ বাসা ভাড়া দিয়েছে, যেটা খরচ করেছে সেটা বিয়োগ হবে। অর্থাৎ এটা খরচ করা হয়েছে কত? বাসা ভাড়া বাবদ ৩,৮০০ টাকা। এরপর পরিবারের জন্য খরচ করেছে সেটাও বিয়োগ হবে। কত টাকা খরচ করেছে দেখো? ৫,৬৫০ টাকা। এরপর ব্যাংকে জমা রেখেছে, অর্থাৎ এখান থেকেই তো খরচ করেছে, ব্যাংকেও দিয়েছে। মনে করলাম ব্যাংকে ঋণ পেয়েছে, অর্থাৎ ব্যাংক তার কাছে এই আলতাফ সাহেবের কাছে ঋণ পাবে, সেটা পরিশোধ করলো বা ব্যাংকে জমা রাখলো। কত? বাকি টাকাটা ব্যাংকে জমা রেখেছে। যে সে কত টাকা ব্যাংকের জমা রেখেছে তা আমরা জানি না, সেটা বের হবে। অর্থাৎ ইকুয়াল দিয়ে আমরা এটা লিখতে পারি ব্যাংকে জমা বাকি টাকাটা হলো। তাহলে দেখো, এখানে এই যে টাকা থেকে এই টাকা খরচ, আবার এই টাকা থেকে এই টাকা খরচ, এটা আমরা দুভাবে করতে পারি। এই যে দুইটা আমরা মাইনাস করেছি, এই দুইটা টোটাল মোট মাইনাসে কত হয় সেটা লিখতে পারি, অথবা এখান থেকে আমরা ব্র্যাকেট দিতে পারি। এখানে ব্র্যাকেট দিতে পারি। যখন এখান থেকে এখানে ব্র্যাকেট দিয়েছি, এখানে দেখো বিয়োগ চিহ্ন, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন বিয়োগ বা মাইনাস। এখানে এই বিয়োগ চিহ্ন যখন ব্র্যাকেটের বাইরে দিয়েছি, তখন এই যে চিহ্নটা এটা পরিবর্তন হবে। এখানে বিয়োগ আছে, যোগ হবে, অর্থাৎ প্রক্রিয়া চিহ্নর বিপরীত হবে। বিয়োগ হলে যোগ হয়, আবার যোগ হলে বিয়োগ হয়। এভাবে এখানে যদি যোগ থাকতো তাহলে বিয়োগ হতো। এই যে টাকাটা, এখন সমস্যাটি গণিতের ভাষায় এটা এখন আমরা এভাবে লিখতে পারি। এই ৯,৮৭০ লিখলাম। এখন আমরা এটা কি করব? এটাকে মোট করব। এখানে বিয়োগ দিলাম, এখানে মোট কত হয়? এই শূন্যর সাথে এই শূন্য যোগ হবে, শূন্য হবে। ৫-এর সাথে এই শূন্য যোগ হবে, ৫ হবে। ৬-এর সাথে এই ৮ যোগ হবে, ১৪ হবে। ১৪ ৪, অর্থাৎ এই ১৪ ৪ লিখলাম। এরপর এখানে হাজার অঙ্ক, অর্থাৎ একক, দশক, শতক, হাজার বা সহস্র। এর সাথে এই যে ১৪-র পরে যে দশক অঙ্ক যেটা আছে এটা আমরা যোগ করব, অর্থাৎ ৬ হবে। ৬-এর পরে ৩ পর্যন্ত গণনা করি, তাহলে কি হবে? ৯ হবে। অর্থাৎ এই টাকাটা হলো। অর্থাৎ টোটাল খরচ করেছে বাসা ভাড়া এবং পরিবারের প্রয়োজনে এত টাকা খরচ করেছে। এখন যে টাকাটা এটা থেকে এটা বিয়োগ করলে যে টাকাটা বের হবে, সেই টাকাটা তিনি ব্যাংকে জমা রাখেছেন। তাহলে দেখো, এখন এই শূন্য থেকে এই শূন্য বিয়োগ করি, শূন্য থেকে শূন্য বিয়োগ করি, শূন্য হবে। ৭ থেকে ৫ বিয়োগ করি, ২ হবে। এরপর ৮ থেকে ৪ বিয়োগ ৪ হবে। ৯ থেকে ৯ বিয়োগ ০ হবে, অর্থাৎ ৪২০ টাকা। এখানে আমরা লিখতে পারি টাকা, আবার না লিখলেও হয় এখানে। এখন এই যে টাকাটা, এটা কত টাকা থাকলো, কত দিনের টাকাটা? এটা দেখো এক মাসে, এখানে দেখো মাসিক বেতন, মাসিক বলতে বুঝে এক মাস, অর্থাৎ ৩০ দিন, ৩০ দিনের বেতন বা এক মাসের বেতন। এখানে বছরে বলেছে, আমরা জানি ১২ মাস সমান ১ বছর। তাহলে এক মাসে জমা রাখেন, ব্যাংকে জমা রাখেন, এক মাসে ব্যাংকে জমা রাখেন এত টাকা। অর্থাৎ কত মাসে? ১২ মাসে। ১ বছর যেহেতু ইকুয়াল ১২, তাহলে এইভাবে লিখতে পারি। এক মাসে কে জমা রেখেছে? আলতাফ সাহেব। এখানে লিখতে পারি তার এই ব্যক্তির নাম আলতাফ সাহেব। এক মাসে ব্যাংকে জমা রাখেন, কত টাকা জমা রাখেন? ৪২০ টাকা। এক মাসে জমা রাখেছে এত টাকা। অতএব কত মাস? ১২ মাস। ১ বছর যেহেতু ১ বছর ইকুয়াল ১২ মাস, তাহলে ১২ মাসে ব্যাংকে জমা রাখেন। বেশি হবে, দেখো এখানে ১ মাস, এখানে মাসের পরিমাণ বাড়ছে,
এখানে টাকার পরিমাণও বাড়বে, মাসের পরিমাণ কম থাকলে টাকার পরিমাণ কম থাকবে, অর্থাৎ বৃদ্ধি পাবে টাকার পরিমাণ। কেন বৃদ্ধি পাবে? মাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই টাকার পরিমাণও বৃদ্ধি পেল, অর্থাৎ এখানে গুণ হবে 420 গুণ 12। এখানে টাকা লেখা আছে, এখানে কমা ব্যবহার করি, আমরা এটা গুণ করব। এখানে আমরা লিখতে পারি যে 12 কোথায় পেলাম? এক বছর যেহেতু এইখানে লিখে 1 বছর সমান 12 মাস, এটা লিখে দিলাম 1 বছর সমান 12 মাস। এখন এটা গুণ করব, এটা দিয়ে একবারে 12 দিয়ে গুণ করি, আমরা 12 দিয়ে শূন্যকে গুণ করি, 12 শূন্যের সাথে গুণ করলে 12 শূন্য শূন্য, 12 দিয়ে 2কে গুণ করি 24, 24-এর 4, তাহলে দশাংশ 2 থাকে বাকি, অর্থাৎ হাতে 2। 12 দিয়ে 4কে গুণ করি, 4 বাং 48 আর 2 50, এটা হলো এত টাকা, অর্থাৎ 5040 টাকা। তাহলে আলতাফ সাহেব বছরে ব্যাংকে জমা রাখেন 5040 টাকা, এটা হচ্ছে উত্তর। তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি, অতএব আলতাফ সাহেব বছরে জমা রাখেন এত টাকা, এভাবে লিখতে পারি। অতএব এখানে যেমন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখলেন, তিনি ব্যাংকে জমা রাখলেন এত টাকা বছরে, অর্থাৎ তিনি বছরে ব্যাংকে জমা রাখলেন। উত্তর তিনি বলতে আলতাফ সাহেব বছরে ব্যাংকে জমা রাখলেন, বছরে ব্যাংকে জমা রাখেন 5040 টাকা, এটা হচ্ছে উত্তর। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, আমি বিকল্প নিয়ম করে দেখাচ্ছি। সুতরাং এখানে বিকল্প নিয়ম দেখাচ্ছি বিদায় এখানে অর লিখে রাখি। এখন দেখো আলতাফ সাহেবের মাসিক বেতন হচ্ছে 9870 টাকা, এটা আমরা লিখে রাখতে পারি। আলতাফ সাহেব 1 মাসে বেতন পান এত টাকা, মাসিক বলতে 1 মাস বোঝায়, 1 মাসে বেতন পেয়েছে এত টাকা। মাসিক বেতন বা আলতাফ সাহেবের মাসিক বেতন বা 1 মাসের বেতন, এভাবে লিখি। আলতাফ সাহেবের মাসিক এক মাসে, মাসিক বলতে 1 মাস বোঝায়, অবশ্যই তোমরা এটা জানো, 9870 টাকা। মাসিক বেতন 9870 টাকা, এটা লিখে রাখলাম। এরপর দেখো প্রতি মাসে, প্রতি বলতে 1 মাস বোঝায়, প্রতি মাসে তিনি 3800 টাকা বাসা ভাড়া, আবার 5650 টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন। তাহলে তিনি প্রতি মাসে বাসা ভাড়া বাবদ, এবং এখানে লিখি তিনি প্রতি বলতে 1 বোঝায়, 1 ব্র্যাকেটে লিখি, মাসে, প্রতি মাসে বাসা ভাড়া ও পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন কত টাকা? বাসা ভাড়ায় খরচ করে 3800 টাকা, যোগ পরিবারের প্রয়োজনে খরচ করে 5650 টাকা। এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করব কারণ দুইটাই মোট খরচ করেছে। এখন এটা আমরা হিসাব করি কত হয়। শূন্যের সাথে শূন্য যোগ করি, 0 হবে, 5 দিয়ে 0কে যোগ করি 5 হবে, 6 দিয়ে 8কে যোগ করি 14 হবে, 14-এর 4, হাতে 1, তাহলে হাতের একেটার সাথে যোগ করি 6 হবে, 6-এর পরে 3 যোগ করি 9 হবে, অর্থাৎ এত টাকা তিনি মোট খরচ করেন। টাকা 9450 টাকা খরচ করেছে। দেখো এখানে 9450 টাকা হয়েছিল, এটা খরচ করেছে। এখন টাকা কত টাকা বাকি আছে খরচ করার পরে, অর্থাৎ মাসিক বেতন পেয়েছে এত টাকা, খরচ করেছেন এত টাকা, এখানে বেশি এখানে কম, তাহলে কত টাকা মাসে সে জমা রাখে সেটা বের করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি, তিনি 1 মাসে জমা রাখেন এটা বিয়োগ এটা, সেটা টাকা, অর্থাৎ 12 মাসে জমা রাখেন। এভাবে লিখি, তিনি 1 মাসে ব্যাংকে জমা রাখেন, 1 মাসে ব্যাংকে জমা রাখেন 9870 বিয়োগ 9450, বা এখানে এটা বিয়োগ করি আমরা, এখানে বা লিখে বিয়োগ করে যেটা হবে সে তত টাকা। দেখো এখানে 0 এখানে 0 0 হলো, এখানে টাকা লিখি, টাকা 0 হলো, এই 0 থেকে 0 বিয়োগ করেছি, 7 থেকে 5 বিয়োগ করি 2 হবে, এখানে 8, 8 থেকে 4 বিয়োগ করি 4 হবে, 9 থেকে 9 বিয়োগ করি 0 হবে। দেখো 420 টাকা 1 মাসে তিনি ব্যাংকে জমা রাখেন, তিনি 1 মাসে ব্যাংকে জমা রাখেন এত টাকা। অতএব তিনি 12 মাসে, কারণ 1 বছরে জমা রাখেন, এখানে 1 বছর লেখা আছে তাই 12 মাসে, এখানে কমা দিয়ে একই কথা না লিখে 12 মাসে ব্যাংকে জমা রাখেন কত, এখানে এই 420 গুণ 12, এখানে টাকা হবে, টাকা লিখি এত টাকা,
এখানে যেহেতু 1 বছর সমান 12 মাস এটা লিখে দিতে হয় সাইড নোটে, তাহলে ভালো হয়। দেখো এটা গুণ করি, গুণ করলে যেটা হবে সেই টাকাটা 12 দিয়ে শূন্যকে গুণ করি, 12 শূন্য গুণে শূন্য, 12 সাথে শূন্য গুণ করলে শূন্য হবে, 12 দিয়ে 2কে গুণ করি 24, 24 4 হাতে 2 থেকে 12 দিয়ে 4কে গুণ করি 4 এবং 48 আর 2 50, অর্থাৎ 5040 টাকা। ইতিপূর্বে 5040 টাকা হয়েছিল, অর্থাৎ তিনি ব্যাংকে জমা রাখেন এত টাকা। আলতাফ সাহেব এভাবে এটা উত্তর লিখে দেব। তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন সেটা আমরা বের করেছি। আশা করি বুঝতে পেরেছো। পূর্বের নিয়ম অথবা এই দ্বিতীয় যে বিকল্প নিয়ম যেটা দেখাচ্ছি, যে কোনো একটি নিয়ম করলেই হবে। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।